মডেম ইনস্টলের জন্য প্রথমেই আমাদের সিডি রোমে আমাদের মডেম ইনস্টলেশনের সিডিটি ঢুকাতে হবে। এরপর আমরা মাই কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে মাই কম্পিউটারের উপর রাইট বাটন ক্লিক করে মাই কম্পিউটারের প্রপার্টিসে চলে যাব। এরপর আমরা হার্ডওয়্যার ট্যাব হতে ডিভাইস ম্যানেজারে চলে যাব। এখানে আমরা মডেমস এর ইন্টেল ভার্সন 92 এক্সটার্নাল মডেম এর উপর একটি হলুদ চিহ্ন দেখতে পাচ্ছি। আমরা এ ধরনের চিহ্ন দেখতে পারলে আমাদের কম্পিউটারে কোনো হার্ডওয়্যার লাগানো থাকলে যদি এ ধরনের হলুদ চিহ্ন আমরা দেখতে পাই তাহলে মনে করতে হবে আমাদের হার্ডওয়্যারটি ইনস্টল হয়নি। তো এবার আমরা আমাদের ডিভাইস ম্যানেজারের যে কোনো ব্ল্যাঙ্ক স্পেসে রাইট বাটন ক্লিক করে স্ক্যান ফর হার্ডওয়্যার চেঞ্জেস দিলে আমাদের হার্ডওয়্যারটি ইনস্টলেশনের জন্য একটি উইজার্ড আসবে। আমরা এভাবেও ইনস্টল করতে পারি, অথবা আমরা যদি আমাদের মডেমটির উপর রাইট বাটন ক্লিক করে আপডেট ড্রাইভার বাটনে ক্লিক করি তাহলেও আমাদের ইনস্টলেশন উইজার্ড আসবে। অথবা আমরা যদি আমাদের মডেমটির উপর ডাবল ক্লিক করি তাহলে আমরা একটি ডায়ালগ বক্স পাবো। এখান থেকে আমরা ড্রাইভারে ক্লিক করব। এরপর আমরা আপডেট ড্রাইভারে ক্লিক করব। এরপরে আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলে সে সিডি রোম থেকে মডেমের ড্রাইভারটি সার্চ করা শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি যে সিডি রোম থেকে আমাদের মডেম ইনস্টলেশনের জন্য ড্রাইভারটি খুঁজছে। সিডি রোম থেকে সে ড্রাইভারটি খুঁজে পেলে হার্ডওয়্যার ইনস্টলেশন একটি উইজার্ড সে একটি মেসেজ দিবে। তো এখানে আমরা জাস্ট কন্টিনিউ এনিওয়ে বাটনে ক্লিক করলে আমাদের মডেমটি ইনস্টল প্রক্রিয়া শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মডেমটি ইনস্টল হয়ে গেছে, কমপ্লিটিং দ্য হার্ডওয়্যার আপডেট উইজার্ড। এবার আমরা জাস্ট ফিনিশ বাটনে ক্লিক করব এবং ক্লোজ করে দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখন আমাদের মডেমের উপর আর হলুদ চিহ্নটি নেই, সুতরাং আমাদের মডেমটি ইনস্টল হয়ে গেছে। তো এভাবে আমরা আমাদের মডেম ইনস্টল করতে পারবো। ধন্যবাদ।